রান্না করতেছি আম ডাল, কারণ আম ডাল আমার খুব ভালো লাগে খেতে। আমি আম সারা বছর ফ্রিজে রেখে দেই আমি ডাল দিয়ে খাওয়ার জন্য, কারণ ডালে যে কোনো টক দিলে আমার ভালো লাগে খেতে, তাই আমটা বেশি ভালো লাগে। আমের যে ডালের ভিতরে যে ফ্লেভারটা আসে সেটা খুব ভালো লাগে। তাই ডালেটা হয়ে গেছে, এখন বাগার দিব। মশলাটা কষানো হয়ে গেছে, সমস্ত মশলা দিয়েছি এখানে, দিয়ে মশলাটা কষিয়েছে। এখন সবজি দিয়ে দিলাম, শুটকি পরে দিব। সমস্ত সবজি, বিভিন্ন রকম সবজি দিয়ে শুটকি রান্না এখন কষায় নিব। শুটকিটা মোটামুটি হয়ে আসছে, শুটকি দিয়ে দিয়েছি। এখন এটা আস্তে আস্তে একদম তেলের উপরে আসবে, তখন ফ্লেভারটা আরও সুন্দর বের হবে। শুটকি রান্নাটা হয়ে গেছে, এখন একটু পরিবেশন করে দেখাই। এই শুটকি রান্নাটা হয়ে গেছে, কেমন হয়েছে বলেন। এখন করব মগজ ভুনা, তাই গরম মশলা তেজপাতাটা তেলে দিয়ে দিয়েছি। এখন পেঁয়াজ দিয়ে দিব। পেঁয়াজটা ভাজার পরে মশলা দিব। পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে, একটু পানি দিয়ে দিলাম। এখন একটু আদা রসুন দিব, আদা রসুনটা বেশি দিব মগজ ভুনাতে। আর হলুদ মরিচ পাউডারটা একদম কম দেব, মগজ ভুনাটা সাদা সাদা করে করব। ভুনার যদি মগজটা কম হয় তাহলে একটা ডিম ভেঙে দিয়ে দিবেন, স্বাদ কমবে না, খেতেও ভালোই লাগে। মগজ ভুনাতে একটু বেশি হবে। এখন মশলাটা কষানো হয়ে গেছে, এখন মগজটা দিয়ে দিই। আমাদের গরুর মগজ ভুনাটা খেতে ভালোই লাগে, আমরা মাঝে মাঝে খাই এবং রান্না করি, তখন আমরা আপনাদের সাথে শেয়ার করি। রান্নাটা হয়ে গেছে, মগজ ভুনাটা একটু পরিবেশন করে দেখাই। কেমন হলো রান্নাটা? ভালো লাগলে লাইক দিবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।